আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব জায়নামাজে বসে সূরা ইখলাস যে নিয়মে পাঠ করিলে আপনার কাছে বৃষ্টির মতো টাকা আসবে এবং আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করার ফলে একজন সাহাবীর দারিদ্রতা দূর হয়ে গিয়েছিল এবং তার কাছে অসংখ্য অগণিত টাকা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, অর্থাৎ সে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সূরা ইখলাসের এই নিয়মটি সঠিকভাবে করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকেও অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটির দ্বারা যদি উপকৃত হন, তাহলে ভিডিওতে একটি লাইক করে আমি লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা, কিন্তু এই সূরার অসংখ্য অগণিত ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এই সূরার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, তাই আমরা আজকের ভিডিওতে কোরআন এবং হাদিস থেকে এই সূরার ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তারপর কিভাবে সূরা ইখলাসের এই আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অসংখ্য অগণিত টাকা পয়সা দান করবেন সেই সম্পর্কেও বিস্তারিত জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি নামাজের পরে জায়নামাজে বসে এই নিয়মে সূরা ইখলাস পাঠ করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পরে আমল করবেন। তাহলেই অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনাদের কাছে অনেক টাকা পয়সা আসবে, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছেও গায়বীভাবে আল্লাহ তাআলা অনেক স্বর্ণগহনা পাঠিয়েছিলেন। আপনারা যদি কোরআনের উপর বিশ্বাস রেখে সঠিকভাবে সঠিক নিয়মে ইয়াকিনের সহিত এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছেও আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক টাকা পয়সা পাঠাবেন সূরা ইখলাসের বরকতের ফজিলতে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তবেই আপনি আমলটি করে উপকৃত হবেন। আর যদি আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস না রাখেন, কোরআনের উপর বিশ্বাস না রাখেন, তাহলে অন্যথায় আপনার এই আমল গ্রহণযোগ্য হবে না, আপনি এর রেজাল্ট পাবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে নামাজের পরে জায়নামাজে বসা অবস্থায়। তাই আগেই বলেছি, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে।
আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে 7 বার সূরা ইখলাস পড়বেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা আমার ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলত সম্পর্কে জানলে আপনারাই বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন আল্লাহ তাআলা আপনার সেই আশাই পূরণ করবেন ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব নামাজের শেষে জায়নামাজে বসে কী নিয়মে 7 বার সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়ে আপনাকে গায়বীভাবে টাকা পয়সা দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 513। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2159। এছাড়াও অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা খুব বেশি বেশি সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও তোমাদেরকে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 15610। এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলে সেনাপতি তাদেরকে জানান, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। অর্থাৎ সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করলে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 7 বার পরে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের দারিদ্রতা দূর করে দিয়ে গায়বীভাবে আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এমনকি এক সাহাবী নিজেও
সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই অজু করে পাক পবিত্র হতে হবে। আমি প্রথমে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শুনিয়েছিলাম। আপনারা সেখান থেকে শুনে শুনে ভালোভাবে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস শিখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে দুরূদ শরীফ এবং একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শোনার পর উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আল্লাহ তাআলা এই হাদিসের ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, সৎপথে অবিচল থাকে, আল্লাহ তাআলা তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য একটি দরজা দিন রাত 24 ঘন্টা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। কিয়ামত পর্যন্ত এই দরজা আল্লাহ তাআলা বন্ধ করবেন না। অর্থাৎ কিয়ামতের পূর্বে বান্দা যখনই, যে সময়ে, যে অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর আফসোস করতে, হায় আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4190। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনা করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বিপদ আপদে, বালা মুসিবতের সময়, দুঃখে কষ্টে সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন এবং তার সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ।
সুনায়ান নাসাই হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কি নিয়মে সূরা ইখলাস 7 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের শেষে জায়নামাজের স্থানের মধ্যে বসেই আপনি 7 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করার পর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি 7 বার সূরা ইখলাস পাঠ করবেন। তবে অবশ্যই প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ তাআলা বরকত দান করেন। যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, তাহলে আপনার আমলটি হয়তোবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই অবশ্যই 7 বার সূরা ইখলাস পাঠ করার পূর্বে আপনাকে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তারপর আপনি আবার পুনরায় 1 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 5 বার ইস্তেগফার পাঠ করবেন। এক্ষেত্রে আপনি অন্য একটি ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি। তাই আপনারা অবশ্যই 5 বার ইস্তেগফারটি পাঠ করবেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সূরা ইখলাসের আমল করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।